আজ নাকি পহেলা বৈশাখ। যাউগা আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে চৈত্র সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। পহেলা বৈশাখ উপলক্ষে আপনাদেরকে একটা চমৎকার তথ্য দিয়ে অনেকে জেনে গেছেন, যারা জানেন না, যারা অনেক ব্যস্ত ছিলেন, আমাকে যারা দেখেন তাদেরকে তো আমার দায়িত্ব এটা জানানো। আমাদের বাংলাদেশের একমাত্র পরাধীন মন্ত্রী মার্কিন দালাল জনাব তারেক রহমানের জন্য একটা নতুন বাসভবনের ডিজাইন করা হয়েছে। সেই বাসভবনের ডিজাইনে কি কি রাখা হয়েছে সেটা তো আপনাদের একটু দেখা উচিত। প্রথমত, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তৈরি হবে ভবনটি। নকশায় থাকছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাড়ির আধুনিক ডিজাইন। মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার। জরুরি ব্যবহারের জন্য সুড়ঙ্গ কিংবা টানেল রাখা হবে। হোয়াট এ প্ল্যান! জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পর বলেছিল না, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। এই কথাটা বলতে আমার অনেক ভালোই লাগে। এমন প্ল্যান করছিলেন, বাংলাদেশে আইসা এখন নতুন বাসভবন বানাবেন, সেখানে টানেল থাকতে হবে, সুড়ঙ্গ পথ থাকতে হবে, বাংকার থাকতে হবে। তার মানে কি বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে? তার মানে কি বাংলাদেশে কোনো না কোনো সময় ভারত আক্রমণ করে বসবে, নাকি পাকিস্তান আক্রমণ করবে, নাকি মিয়ানমার আক্রমণ করবে? নয়তোবা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রীকে কেন তার বাসভবনে বাংকার বানাতে হবে? কেন তার বাসভবনে টানেল প্রয়োজন? একটা প্রশ্নের উত্তর দেন। যদি ধরেন ভারতবর্ষ বাংলাদেশে আক্রমণ করে, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি 40 হাত মাটির গর্তেও বাংকার বানায়, তাকে রক্ষা করতে পারবে? যদি ভারতবর্ষ চায় খাম্বাকে মাটির নিচে পুঁতে ফেলবে, সেই খাম্বা কি আদৌ মাটির নিচে থেকে বের হতে পারবে? এটা কি সম্ভব? বলেন তো আমাকে, সম্ভব? ভারতবর্ষের হাতে যে ধরনের মিসাইল আছে, উদাহরণ ব্রাহ্মস, অগ্নি, এগুলা যদি ওই বাসভবনে ফেলা হয়, আই থিঙ্ক ওইটা 40 হাত মাটির নিচে যাবে। এবং বাংকার ব্লাস্টার যে বোম আছে, এটা কিন্তু ভারতের কাছেও আছে। নূর খান এয়ারবেসে মেরেছিল না ভারত, অপারেশন সিন্দুরে? ওইসব বম যদি বাংলাদেশে ফেলে, সেই ক্ষেত্রে তারেক রহমানের বাংকার টানেল কি অবশিষ্ট থাকবে? আপনাদের কি মনে হয় থাকবে? থাকবে না। এগুলা হচ্ছে রাষ্ট্রের অর্থ অপচয়। এগুলা হচ্ছে বাংলাদেশের মানুষকে সেই পশ্চিমা সংস্কৃতি কিংবা উন্নত বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের সাথে তাল মিলিয়ে চলার একটা প্রবণতা। বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রে এই যে গণভবনকে জাদুঘর বানিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে রাষ্ট্রের প্রধানের জন্য একটা বাসভবন বানানো হবে অত্যাধুনিক, সেখানে বাংকার থাকবে, সেখানে কি কোনোভাবে যুদ্ধ বিমান রাখার বন্দোবস্ত করা যাবে না? কি বলেন তারেক রহমান সাহেব? সেখানে মিসাইল টিসাইল রাখার বন্দোবস্ত করেন। আপনার প্রিয় রাষ্ট্র, আপনার মায়ের হেরেমখানার রাষ্ট্র পাকিস্তানকে বলেন কিছু মিসাইল আপনাকে দিক, নয়তোবা চীনকে বলেন, চীনের সাথেও তো আপনার সম্পর্ক ভালো। একটা কথা আছে না, কাজ নাই তো খৈভাস। এমন হয়েছে, রাষ্ট্রের যেগুলা গুরুত্বপূর্ণ বিষয় এগুলা ঠিকঠাক না করে তার জন্য এখন বাসভবন বানাতে হবে, অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। জ্বালানি নাই, গ্যাস নাই, পেট্রোল, অকটেন, ডিজেল, সবকিছুর সংকট। হসপিটালে যেই সংকট দেখতে পাচ্ছি, যেসব বিষয় হসপিটালে যে বিষয়গুলো প্রতিনিয়ত প্রয়োজন রোগীদের ট্রিটমেন্টের জন্য, সেগুলো নাই। শিশুরা মারা যাচ্ছে, এগুলা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। এই বদমাশগুলা রাষ্ট্র পরিচালনা করতেছে, অথচ বাংলাদেশের বাঙ্গুজাত কোনো কথা বলে না। এদেরকে গালি দিতে মন চায়, কিন্তু গালি দেওয়া তো বন্ধ করে দিয়েছে। গালি দিতে পারি না, গালি দিই না। পহেলা বৈশাখকে কেন্দ্র করে এইবার আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী ভারতে কোনো প্রকার ইলিশ পাঠায় নাই। সরকারি কোনো ধরনের তথ্য আমি খুঁজে পেলাম না, অনেক খোঁজাখুঁজি করলাম। একটা সংবাদ পেলাম, মৎস্য মন্ত্রী হয়তো বা কিছু একটা, সে বলেছিল ভারতে ইলিশ যাবে কিনা সেটা সিদ্ধান্ত নেবে তারেক রহমান, কিন্তু এর পরবর্তীতে আমি কোনো সংবাদ আর পেলাম না খুঁজে। তার মানে ভারতে ইলিশ এবার রপ্তানি করা হয়নি। যদি ইলিশ রপ্তানি করা না হয়, সেই ক্ষেত্রে ইলিশের দাম পহেলা বৈশাখ উপলক্ষে কেন 7,500 টাকা হয়ে গেল? এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের থেকে জানতে চাই। এখন মাছ মাংসের স্বাধীনতা চাওয়া মানুষগুলা কই? এখন নায়িকা মৌসুমীর যে পেটকা ভুটলা গোপাল ভাঁড় জামাই উমর সানি, এই বদমাস কোথায়? মাছ মাংসের স্বাধীনতা না চেয়েছিল? এখন 7,500 টাকা ইলিশের মূল্য প্রতি কেজি। এখন মাছ মাংসের স্বাধীনতা চায় না। এখন ইলিশ আবরারের ছোট ভাই আবরার ফায়াজ, সে বলে না ইলিশের দাম কেন 7,500 টাকা? আগে তো শেখ হাসিনার সরকার ভারতে ফ্রিতে ইলিশ দিত, তারা এই গুজব রটিয়েছিল। ইলিশ নজরুলও বলেছিল ভারত বাংলাদেশের থেকে ফ্রিতে ইলিশ পায়। কখনো শুনেছেন বাংলাদেশ ভারতকে ফ্রিতে ইলিশ দিয়েছিল? দেয়নি। ইলিশ রপ্তানি করা হতো নির্দিষ্ট মূল্যে, যেটা আন্তর্জাতিক বাজার মূল্য, সেই মূল্য রেখেই বাংলাদেশ ইলিশ ভারতে রপ্তানি করত, বৈদেশিক মুদ্রা আয় করত। কিন্তু
প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ইলিশ ভারতে রপ্তানি করে না, ইলিশ ভারতকে ফ্রিতে দেয়। এবার তো ইলিশ ভারতে যায়নি, সেক্ষেত্রে ইলিশের মূল্য কেন প্রতি কেজি 7,500 টাকা হলো? এই প্রশ্নের উত্তরটা কে দেবে? জনাব তারেক রহমান, এই উত্তরটা আপনার মৎস্য মন্ত্রীকে দিতে বলেন। বাংলাদেশের মানুষ, আপনারা যারা ইলিশের স্বাধীনতা চান, দুঃখিত, মাছ মাংসের স্বাধীনতা চান, আপনারা এখন কথা বলেন না, এখন জবান বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনা থাকলে তো এতদিনে শাহবাগে শুয়ে পড়তেন, আন্দোলন করতেন সরকার পতনের। ইলিশের দাম বাড়লো কেন? শেখ হাসিনা জবাব দে। ইলিশের দাম বাড়লো কেন? আওয়ামী লীগ জবাব দে। এখন জবাব চান না বিএনপির কাছে? এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় বিএনপিকে আমার ভালো লাগে। তারা কোনো বুদ্ধিজীবী, কোনো সুশীল, শিক্ষার্থী, সাধারণ মানুষ কাউকে 2 পয়সার মূল্যায়ন করে না। কে কি বললো তাদের এগুলা গায়ে লাগে না। এক একজনের গন্ডারের চামড়া, কুমিরের চামড়া। বলুক গা, বইলা কি শেষ করতে পারবে? বলুক, বলতে থাক, আমরা আমাদেরটা করে যাব, আমরা খাবারটা খেয়ে যাব, ওরা বলতে থাকো। বিএনপি এই জায়গায় সফল। তারা কখনো জনমতকে প্রাধান্য দেয় না, তারা কখনো বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করে না। এটা বিএনপির একটা চমৎকার গুণ। কারণ বাংলাদেশের মতো অসভ্য বর্বর এই লোভী জাতিকে শাসন করার জন্য বিএনপি পারফেক্ট। আই থিঙ্ক বিএনপি পারফেক্ট, কারণ বিএনপিকে কেউ প্রশ্ন করতে পারে না। এখন সুশীলরা কোথায়? এখন ইলিশ নজরুল ইলিশ নিয়ে কথা বলে না কেন? ইলিশ নজরুল চাচা, শুনতেছি আপনার নামে দুদকে মামলা হচ্ছে খুব শিগগিরই। আপনার কিন্তু দেশের বাইরে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে চাচা। এখন আর কেউ কথা বলে না। ইলিশের দাম 7,500 টাকা। এখন যে তারেক রহমানের নতুন বাসভবন বানানোকে কেন্দ্র করে রাষ্ট্রের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, এখন আর কেউ কথা বলে না। কোনো সুশীল বুদ্ধিজীবী কথা বলে না। গণভবনকে বানানো হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানে কেন জাদুঘর বানাইতে হবে? জাদুঘর বানানোর এত শখ থাকলে অন্য একটা জায়গা নিয়ে জাদুঘর বানাস না। মানে কিভাবে রাষ্ট্রটাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে হয়, কিভাবে অতিরিক্ত অর্থ ব্যয় করে রাষ্ট্রকে ফুকলা বানানো যায়, জনাব 10% তারেক রহমান এগুলা সব ভালোভাবে পশ্চিমা দেশ থেকে শিখে এসেছেন। বাংকার কেন বানাচ্ছেন? পালানোর জন্য। যদি কোনো কারণে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওই নতুন বাসভবন অভিমুখে হামলা চালায়, বিক্ষোভ করে, সেই জন্য বাংকার সৃষ্টি করতেছেন। একটা হেলিকপ্টার বাংকারের মধ্যে ঢুকায় রাইখা দেন, কখন আবার উড়াল দেওয়া লাগে। বাই দ্য ওয়ে, ভারতে কিন্তু যেতে পারবেন না, ভারত কিন্তু আপনাকে নেবে না। মিয়ানমারের সাথে কথা বলে রাখেন, নয়তোবা বঙ্গোপসাগরে কিন্তু আবার আপনাকে আরাকান আর্মি অথবা আরশা আর্মি অথবা মিয়ানমার আর্মি আপনাকে আপনার হেলিকপ্টারকে পানিতে ফেলে দিবে। সুতরাং একটু কথা বলে রাখেন ভালো। আর পাকিস্তানের সাথে কথা বলে আপাতত লাভ নাই, কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের সীমান্ত নাই। প্রিয় দর্শক, এভাবেই চলছে আপনাদের সোনার বাংলাদেশ। ইলিশের স্বাধীনতার জন্য আপনারা এখন আর সংগ্রাম করবেন না, আমরা জানি করবেন না, কারণ শেখ হাসিনা আপনাদেরকে কথা বলার সুযোগ দিয়েছিল, তখন বাক স্বাধীনতা ছিল, এখন নাই। যার কারণে প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই গ্রেফতার করা হয়। বাহ, হোয়াট এ প্ল্যান! আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। এরকম প্ল্যান দেখার জন্যই আমরা, দুঃখিত আমরা না, আপনারা তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছেন। দেখেন নতুন নতুন পরিকল্পনা আরো সামনে কি নিয়ে আসে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।